নজর রাখবো পরবর্তী খবরে। বিচারপতির বদলি নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি নাগা রত্নের এবার ভিন্ন মত। বিচার ব্যবস্থায় গুরুতর কারণ হয়ে উঠেছে বিচারপতি নাগা রত্নের ভিন্ন মত। বিচারপতি পাঞ্চেলের পদোন্নতি নিয়ে এবার কলেজিয়ামের সিদ্ধান্তের বিরোধিতা। সুপ্রিম কোর্টে কলেজিয়ামের সিদ্ধান্তের বিরোধিতা করেন বিচারপতি নাগা রত্ন। তিনি কলেজিয়ামের বিতর্কিত বদলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আরো জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ দা, দেখো, সুপ্রিম কোর্টের যে সমস্ত বিচারপতির কলেজিয়াম রয়েছে, তারা মূলত হাইকোর্টগুলির যে সমস্ত বিচারপতিরা রয়েছেন তাদের পদোন্নতি বা তাদেরকে সুপ্রিম কোর্টে এই সমস্ত বিষয়ে সেই কলেজিয়াম সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। কলকাতা হাইকোর্ট সহ অন্যান্য হাইকোর্টের যে কলেজিয়াম রয়েছে, তারা মূলত হাইকোর্টের কারা বিচারপতি হবেন সেই একটি সিদ্ধান্ত কলেজিয়াম সিদ্ধান্ত নেয়। সেটা বার হতে পারে, সেটা সার্ভিস জাজ, বিচার জাজ হতে পারে। তাদের মধ্যে থেকে সিদ্ধান্ত নিয়ে তারা সরাসরি পাঠায় সুপ্রিম কোর্টের কলেজিয়ামে। তারপর সুপ্রিম কোর্টের কলেজিয়াম তার সিদ্ধান্ত নেয়। মূলত এই কলেজিয়ামের যে সিদ্ধান্ত নেওয়া হয়, তার মধ্যে সেই সিদ্ধান্তের বিষয়টি কিন্তু আমরা সার্বিকভাবে জানতে পারি। কলেজিয়ামের ভেতরে যদি কোনো মতানৈক্য ঘটে, সেই বিষয়টা সচরাচর বাইরে প্রকাশ্যে আসে না। কিন্তু সুপ্রিম কোর্টের সম্প্রতি বিচারপতি, পাটনা হাইকোর্টের বিচারপতি বিপুল পাঞ্চলির পদোন্নতি নিয়ে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যদি ভোটের আকারে প্রকাশ করা হয়, তাহলে 4 বিচারপতির পক্ষে এবং 1 বিচারপতি বিপক্ষে মতদান করেছে। এই যে বিভেদ বা মতানৈক্য, তা বাইরে চলে আসায় কিন্তু বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। বিচারপতির বদলি নিয়ে সুপ্রিম কোর্টের এই বিচারপতি পাঞ্চলির বদলি নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বি নাগারত্ন, তিনি কিন্তু বিরূপ মন্তব্য পোষণ করেছেন এবং তার এই পদোন্নতি নিয়ে তিনি বিরোধিতা করেছেন। বিরোধিতা কেন করেছেন তা বলতে গিয়ে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে 2023 সালের জুলাই মাসে বিচারপতি পাঞ্চলির পাটনায় বদলি সংক্রান্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছিল এবং কেন্দ্রীয় সরকারকে সেই সময় 2022-এর 29শে সেপ্টেম্বর পর্যন্ত এই কলেজিয়াম যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তার 9 মাসের বেশি সময় ধরে মুলতুবি রাখতে হয়েছিল। এবং সেটার কারণ হিসাবে উল্লেখ ছিল যে সেই সময় একটি আইনজীবী সংগঠন তার এই বিরোধিতা করে, তার এই বদলির বিরোধিতা করে। পরবর্তীকালে বিষয়টি সুপ্রিম কোর্টের পর্যন্ত গড়ায় এবং সেই সময় বিচারপতি সঞ্জয় কিষান কাউলের নেতৃত্বে সুপ্রিম কোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন হয়। সেই বেঞ্চ সেখানে মন্তব্য করেছিল যে বিচার ব্যবস্থার যদি এই প্রক্রিয়া বা কার্যক্রম কে বিশেষভাবে স্থগিত করা হয়, তাহলে প্রশাসনিক ও বিচার ব্যবস্থা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। অর্থাৎ কলেজিয়ামের এই সিদ্ধান্তকে যদি কোনোভাবে কেন্দ্রীয় আইন মন্ত্রক যে 9 মাসের জন্য স্থগিত করেছিল, তা যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে বিচার ব্যবস্থার সিদ্ধান্তের বিষয়গুলি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। এই রেফারেন্সকে টেনেই সুপ্রিম কোর্টের এই বর্তমান পদোন্নতির বিষয়ে বিচারপতি বি নাগারত্ন যুক্তি দিয়ে সেই 2023 সালের বিতর্কিত বদলিকে তুলে ধরে এবং তিনি বলেন যে কলেজিয়াম যদি এই ধরনের পূর্বের কোনো ঘটনাকে যদি উপেক্ষা করে, তাহলে 2023 সালে যে গুজরাট থেকে পাটনায় তার বদলি নিয়ে ঘটনা ঘটেছিল, সেটা যদি এই কলেজিয়াম যদি উপেক্ষা করে, সেই ঘটনাগুলিকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে আগামী দিনে কলেজিয়ামের এই বিশ্বাস ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ঝুঁকি হয়ে পড়বে। অর্থাৎ এই কলেজিয়াম সিদ্ধান্ত নেওয়ার আগে যদি পূর্বের কোনো ঘটনাকে তারা সেই সিদ্ধান্তের ক্ষেত্রে প্রাধান্য দেয়, তবে কিন্তু সেই কলেজিয়ামের সিদ্ধান্ত সঠিক হয়
বলে মন্তব্য বিচারপতি পিভি নাগারত্ন। বিচারপতি এই জন্যই এই পূর্বের ঘটনা টেনেই তিনি এই এই মন্তব্য এই এই পদোন্নতি বিরোধিতা করেছিলেন। মূলত বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরাধে এবং বিচারপতির পাঞ্চলির নাম এই সম্প্রতি কলেজিয়ামে উপস্থাপিত হয়। তার মধ্যে বিচারপতির পাঞ্চলি নামের ক্ষেত্রে বিচারপতি পিভি নাগারত্ন তিনি কিন্তু বিরূপ মন্তব্য পোষণ করেন এবং বিরোধিতা করেন। মূলত কারণ হিসাবে 2023 সালে সেই প্রাসঙ্গিক ঘটনাকে তিনি তুলে এনে কলেজিয়ামের কাছে প্রস্তাব রাখেন যে পূর্বের ঘটনাকে কখনোই উপেক্ষা করা যায় না, সুতরাং সেই ঘটনাকে নিয়েই সামনে রেখেই কলেজিয়ামের সিদ্ধান্ত নেওয়া উচিত। আইনজীবী মহল মনে করছে যে এই ধরনের বিচারপতিদের কলেজিয়ামের মধ্যে মতানৈক্যের বিষয়টি এই ধরনের বাইরে যদি চলে আসে এবং যেভাবে বিচারপতি পিভি নাগারত্ন তিনি যে মন্তব্যগুলো করেছেন তা কিন্তু বিচার ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট গুরুতর কারণ হয়ে উঠেছে। অনেক ধন্যবাদ পীযূষ দা, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। বিচারপতি বদলি নিয়ে এবার সুপ্রিম কোর্টে বিচারপতি নাগারত্নের কিন্তু ভিন্ন মত। বিচার ব্যবস্থায় গুরুতর কারণ হয়ে উঠেছে বিচারপতি নাগারত্নের এই ভিন্ন মত। বিচারপতি পাঞ্চলির পদোন্নতি নিয়ে কলেজিয়ামের সিদ্ধান্ত, আর সেখানেই কিন্তু ভিন্ন মত পোষণ করেছেন বিচারপতি নাগারত্ন।